নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সন্তোষে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর মাওলানা ভাসানীর পরিবার, মাওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মাজার প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে মাওলানা ভাসানী ফাউন্ডেশন। ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। এ সময় বক্তারা মাওলানা ভাসানীর স্মৃতিচারণ ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তার জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। 1976 সালে 17 নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সঠিক মূল্যায়ন আমরা করতে পেরেছি, যার হাত ধরে এই দেশে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছে। যারা তার সুযোগটুকু নিয়েছেন তারাও তাকে মূল্যায়ন করেননি। মজলুম জননেতা, শুধু জননেতা নয়, মজলুম জননেতা। আর মজলুম কাকে বলা হয়? কে মজলুম? মজলুম শব্দটা আমরা ব্যবহার করি কেন? এর অর্থটাই অনেকে জানে না। মজলুম হচ্ছে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারী, ক্ষুধার্ত, অবহেলিত, তারা হচ্ছে মজলুম। আর সেই সকল মানুষের নেতা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাথে বন্ধুরা, আমরা খুব অল্প সময়ের মধ্যে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই আলোচনা শুরু করেছি। আপনাদের সকল উপস্থিতি এবং আলোচনা সবাই শুনছেন মনোযোগ সহকারে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন, তার সামাজিক জীবন, তার আধ্যাত্মিক জীবন সম্পর্কে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে তাকে অনুকরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সে প্রত্যয় ব্যক্ত করে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। করছে আঞ্জুমান আক্তার, তৃতীয় না